ইউসুফ জুলেখা কি আহা এই যে হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহান রব্বি কুরআন। ইউসুফের মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, জুলাইখার মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, যদি রবের নিদর্শন না দেখিতাম। মানুষ হচ্ছিল আজিজে মিশরের ঘরে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا واتخذه ولدا, যিনি কিনে নিয়ে গেলেন বাজার থেকে, তিনি স্ত্রীকে বললেন ছেলেটা মানুষ করো ভালো করে, দারুণ দেখতে, হয় আমাদের বেটা করে নেবো, ছেলে নাই, আর নাহলে বেশি দামে বিক্রি করে দেবো। এরপরে জুলাইখা দেখলে মারাত্মক ফুটফুটে চাঁদ, তার দিকে তার লোভ হলো, ইশারা করতে লাগলো, ইঙ্গিত করতে লাগলো, চাইতে লাগলো, তার গায়ে ঠেস দিতে লাগলো। ইউসুফ পয়গম্বরের বেটা, পোতা, কি আর। তখন জুলাইখা দেখলে একে হালকা করে হবে না। হালকা করে বুঝতে পেরেছেন আপনারা? আমাদের মেয়েরা যখন বাগ করতে পারে না তখন বলে ভাই শওকত আমাকে একবার সাইকেলে করে নিয়ে যাবে, সাইকেলে চেপে শালাকে কুনু করে মারবো, মেরে বলবো আই লাভ ইউ। তো বলে জুলাইখা চিমটি কাটতে লাগলো, চেয়ে থাকতে থাকলো, মানে আমি জানি নাকি ডোন্ট কেয়ার। ইউসুফ যখন এরকম কেয়ার করছে না, জুলাইখা দেখলে হবে না। তারপর একদিন রাজবাড়ির ভেতরে সর্বশেষ কামরায় দরজা বন্ধ করে বললে হাই তালাক। সূরা ইউসুফ খুলে কালকে দেখবেন, হাই তালাক তার বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার। হাই তালাক। কাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহান রব্বি। কোরআন বলছে আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। রবের নিদর্শনটা কি? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এটা কোরআনের তফসির, এটা আয়াত নয়। আমার মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি জুলাইখার পালঙে, আর দিয়ালে আমার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন বেটা বেটা ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট। জুলাইখা দেখলে শিকার হাত ছাড়া পিছন পিছন ছুটলো, যেমনি জামাটা ধরলো পিঠটা থেকে জামা ছিঁড়ে চলে গেল। দরজা খুলে দেখছে আজিজে মিশর। আচ্ছা বলুন, আসুন, আমি বলে দেবো। হ্যাঁ, কোথাকার ছেলে? কত বড়? না ছোট বললে মানব না। কত বড়? 7 বছর বয়স্ক ছেলে, একটা ঠ্যাঙ্গাপাড়ার, তাকে পাচ্ছে না, তামিম নাম। কারো কাজ যদি থাকে, কোথাও কানতে দেখেন, তাকে এনে এখানকার কমিটির হাতে দিয়ে দেন, তারা পৌঁছে দেবে। আমি কেন বললাম কত বড়? কি বলছেন বলেন? সবাই হারাই না, কেউ কেউ কী করে, মা বাপকে জ্বলায়। মেয়ের সাথে ভাব করে নিয়ে এখান থেকে নিগন পালিয়ে গেছে, যে লোকে বলছে হারিয়ে গেছে। হারিয়ে গিয়ে যাবে, খুঁজে দেখ গা। এইটা লয়, আজকেরটা লয়। এই যেটা বলছিলাম এটা শোনো। কি বললাম? কি বললাম? হ্যাঁ, জামাটা যেমনি ধরলো, জামাটা ছিঁড়ে চলে গেল হাত থেকে, দরজার কাছে গেল। এবারে মরণটা বলবে তো যে আমার জামাটা ধরিল, আমার খেদরা বেড়াচ্ছে। তার আগেই চলে গেল, আমাকে দেখুন এমন করলে শালা বাস। ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেল, চলো জেলে। তাকে জেলে দিয়ে দিলে, আর জুলাইখা আমরা কেঁদে বেঁচে গেল। কিন্তু মন যাবে কেন? পাড়ার মেয়েরা বলল জুলাইখা ইউসুফকে নিজের করতে চেয়েছিল, ভাব করেছিল। তখন সে ইনভাইটেশন করলেন। তখনকার নিমন্ত্রণ কেমন জানি না, ইনভাইটেশন, নিমন্ত্রণ সমস্ত মেয়েকে। এই এলাকার বলবো না, কারণ আমার ঘর যেতে হবে, ঘর যাওয়ার সময় পয়সা নিতে হবে। অন্য এলাকার সব মেয়েদিকে নিমন্ত্রণ করলেন, তোমরা এসে যাও। বসতে দিলেন। ওইটা একটা যে চলে যাচ্ছে গো, আসছে না গো, বলো গো হাফেজ সাহেব, কারি সাহেব। ওয়াতাতাল্লাহুন্না মুত্তাকাউ ওয়াস সিক্কিনা, আত্মাদিকে দস্তরখান দিলেন আর ছুরি, ফল কাটবে, সব সাহাজ দাহাজকে बैठ गई। তারপরে ইউসুফকে বলল উখরুজ আলাইহিন্না, উখরুজ আলাইহিন্না। কি হলো? ওদিকে টপকিয়ে এলি কেন রে? জুলাইখাকে বিয়ে করবি? খেপা কোথাকার। এই উখরুজ আলাইহিন স্ত্রীলিঙ্গের বহু বচন। এই মেয়েদের দিকে তুমি একটু বেরিয়ে এসো।
আমি কাকে ভালোবেসেছি এরা দেখুক, আমার নামে বদনাম করছে। যেমনি ইউসুফ আলাইহিসসালাম বেরিয়ে এসছেন, সব মেয়ে আপেল কাটতে যেয়ে হাত কেটে ফেলেছে। ইউসুফকে দেখে কি বলেছে তারা জানেন? বাংলা বলে দেবো, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো কোনো মানুষ নয়, মনে হচ্ছে সম্মানিত ফেরেশতা। তারপরে জুলাইখা, এবার এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। প্রত্যেকটি মেয়েকে বললে তুমি একে একে যাও ইউসুফের কামরায় আর বুঝিয়ে দাও আমি তাকে ভালোবাসি, সে যদি আমার না হয় আমি মারা যাব, একটু বলে দাও। কিন্তু এইখানে আমার একটা তাফসীর শোনেন, কোনো বেটা ছেলে যেন কোনো মেয়ে ছেলেকে ভাব করে কোনো বেটা ছেলেকে না পাঠায়। দীপালিকে একটু বলে দে আমি তাকে ভালোবাসি, তার সঙ্গে কথা নেই 2-3 দিন, একটু বলে দিগা। বলতে গেলেই বলবে আই লাভ ইউ। ও তো অন্যজনের সঙ্গে ভাব করেছে আমি তোর লেগেছি, ব্যাস তুই সারা এবারে তেঁতুল খাগা। সেখানে কোনো মেয়ের সাথে ভাব করলে মেয়েকে পাঠাও, কোনো বেটা ছেলেকে পাঠাবে না। আর বেটা ছেলের সাথে যদি ভাব হয় মেয়েদিকে বলো না, তারা গেলে পারা বলবে আমি আমার জীবন দিয়ে দেবো, তুমি আমাকে ভালোবাসো। জুলাইখা যাদিকে ঘরের মেঝেই পাঠা এলো, এক একজনা যে বললে আমি মাথার চুলে তোমার পা মুছে দেবো, হৃদয় বিনিময় করব, তুমি আমাকে ভালোবাসো। জুলাইখার লেগে একজনা বলে নাই, ও আর বিরিয়ানি খাচ্ছে, ও আর আপেল খাচ্ছে, আর নিজের লেগে যে গাইছে। তাফসীরের আছে, এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। সেই কারণে আমার তাফসীর হচ্ছে কোনো বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভাব করলে একটু যদি গোলমাল হয়, বেটা ছেলে পাঠায় না যে একটু বুঝিয়ে দে, তবে সে নিয়ে হায়ার করে পালিয়ে যাবে। আর আমার ওয়াজে আছে কেউ দুলা ভাইকে পাঠাও না কুনে দেখতে, দুলা ভাই আমার সঙ্গে অমুক জায়গায় কথা চলছে একবার দেখে এসো। বিয়ে করে নিয়ে বিকেলে ঘর চলে এলো, বলো দুলা ভাই কী হলো, কিরম দেখলে? বলো ওরা মুটেই ছাড়লে না, ওরা আমার লেগেই বিয়ে দিয়ে দিলে। তো এবারে তেঁতুল খাগা বুকা, আর লোক গায়ে পায় নাই, দুলা ভাইকে কখনো পাঠায়? সে একটা আস্ত চালাক চোর, চোখ মেরে নিয়ে পালিয়েছে। সেই কারণে জুলাইখা যাদিকে পাঠিয়েছিল সব নিজের জন্যে বলেছে, কেউ ইউসুফের জন্যে বলে নাই। তারপরে জেলখানা থেকে বেরোলেন। তারপরে জুলাইখা নিজেই বলল আমি তাকে প্রলোভন করেছিলাম, সে আমাকে করে নাই। জানাজানি হয়ে গেল ইউসুফ পাক পবিত্র নিষ্কলুষ, আমি তাকে ডেকেছিলাম আমার নিজের জন্য। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আলেম ওলামার কদর করুন। আপনারা কি বলছেন জানেন? আলেম ওলামারা বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মাদ্রোহী তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়াইদান কলাবু ইলা আলিহিম কলাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে কোরআন। ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিমু, পাপী ধর্মাদ্রোহী তারা ঈমানদার, আলেম ওলামা, মুত্তাকি পরেজগারকে দেখলে মুচকি হাসে। বাবারে শওকত সাহেবের জামা কত বড় বে, আর বাজারে কাপড় পাওয়া যাবে না, ও একাই পড়ুক গো। আর তার উপরে সে চোখ মারার কায়দা আলাদা। ওইখানেই আছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মাদ্রোহী ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, আর তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। কোনাকে তাদিকে ঠাট্টা করে কোরআন। ওয়াইযান কলাবু ইলা আলিহিম কলাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে। আর মলসে দিয়েছে বুঝলে বেবি, সে শরমে ভাত খাবে না বলে কি বলে গো, বলো গো, মেয়েরা তো শুনবার লেগে জান খিদিবিদি করে, গিবতের আড়ো তরা।
আপনারা বলগোনা দেখেছেন, এইটা দেখেছেন, এই যে আমি যেখান থেকে এলাম নিগন দেখেছেন, ওগুলোতে হাট বসে, বাজার বসে, আড়ত দেখেন নাই এখনো। 10 লরি মূলো কলা যেখানে জমা হয় তাকে আড়ত বলে। মেয়েরা হচ্ছে গিবতের আড়ত। স্বামীকে বলছে, কি বললে বলো গো, বলো গো, বলো গো, মানে ও শুনবে আর কি। তো স্বামী যা বলেছে যে তোকে আর বলে লাভ নেই, মোল সাহেব আজকে শরমে ভাত খাবে না, সাবধান হয়ে যান। আলেম ওলামা, আলেম ওলামা, আল্লাহর ওলি, তাদেরকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। আর নামাজ আসতে পড়ুন।